আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়েস্টার্ন ফ্রিকোয়েন্সি মিটারের গঠন ও কার্যপ্রণালী সম্বন্ধে জানব। চিত্রে একটা ওয়েস্টার্ন ফ্রিকোয়েন্সি মিটার দেয়া আছে, যেখানে দেখতে পাচ্ছি আমরা দুটো ফিক্সড কয়েল, যে কয়েলগুলোকে আমরা চিহ্নিত করেছি এ কয়েল এবং বি কয়েল নামে। অর্থাৎ আমরা এ কয়েল দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি বি কয়েল। তো এই দুটোকে আমরা যদি একত্রিত করি তাহলে সেটা হয়ে যাবে, আমরা ধরে নিলাম এ কয়েল, এবং এই বি কয়েল দুটোকে যদি একত্রিত করি তাহলে এটাকে ধরে নিলাম বি কয়েল। এবং এখানে একটা সফট আয়রন কোর দেখতে পাচ্ছি এবং সাথে আমরা একটা পয়েন্টার দেখতে পাচ্ছি, এবং এখানে আমাদের হাই, মিডিয়াম এবং লো ফ্রিকোয়েন্সি স্কেলিং করে দেয়া আছে। এবং সাথে আমরা দেখতে পাচ্ছি একটু সরবরাহ, এবং এখানে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি এবং ইন্ডাকট্যান্স দেখতে পাচ্ছি। অর্থাৎ ইন্ডাক্টর এবং একটা রেজিস্টর দেয়া আছে, এবং ইন্ডাক্টরটাকে আমার সিরিজে দেয়া আছে এবং রেজিস্টরগুলোকে আমার প্যারালালে দেয়া আছে। তো আমরা মোটামুটি গঠনটা লেখার ক্ষেত্রে সবসময় চেষ্টা করব একটা ছবি এঁকে এর ভেতরে কি আছে, এই মিটারের ভেতরে সেই গঠনটা কিভাবে আছে এবং কার সাথে কিভাবে সংযোগ করা আছে এই জিনিসগুলো লেখার। এবং পরবর্তীতে আমরা যদি গঠনটা আমাদের জানা থাকে তাহলে আমরা খুব সহজেই কার্যপ্রণালীটা লিখতে পারবো। আমার মনে হয় আমরা গঠন প্রণালীর পরে এবার কার্যপ্রণালীতে চলে যেতে পারি। আমরা যখন এর কার্যপ্রণালী চিন্তা করব তখন দেখতে পাচ্ছি যে এটাকে কিভাবে সংযোগ করা আছে। আমরা এই যে আমাদের এ কয়েল দেখতে পাচ্ছি এবং বি কয়েল দেখতে পাচ্ছি, এই কয়েলগুলো একত্রিত করে একটা সমকোণে সেট করা আছে। অর্থাৎ এই যে এ কয়েল এবং বি কয়েলগুলো, এগুলো যখন এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তখন এর মধ্যে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, এবং এই চৌম্বক ক্ষেত্রটা কি থাকবে, আমি এর আগে বললাম যেটা সমকোণে থাকবে। আর যে কারেন্টটা প্রবাহিত হবে এই কারেন্টটা এদের মধ্যে যে প্রবাহিত চৌম্বক ক্ষেত্রটা, এই চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভর করবে। অর্থাৎ আমাদের যখন আমরা এখানে সরবরাহ থেকে আমরা কারেন্ট প্রবাহিত করব তখন এর মধ্য দিয়ে এই যে এ কয়েল এবং বি কয়েল উভয় কয়েলের মধ্য দিয়ে একটা কি হবে, একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এবং এই চৌম্বক ক্ষেত্রটার যে মাঝে যে আমাদের একটা সফট আয়রন কোর দেখতে পাচ্ছি, এটা কি করবে, একটা সমকোণে থাকবে। এই চারটার সাথেই, চারটা কয়েল বলতে এখানে এ কয়েল বি কয়েল, এটাকে আমি চারটাই ধরে নিলাম। তো এর মাঝখানে মাঝ বরাবর থাকবে। এই মিটারটাকে ডিজাইনও এভাবেই করা হয়। আর যখন স্বাভাবিক একটা ফ্রিকোয়েন্সি কাজ করে, স্বাভাবিক ফ্রিকোয়েন্সি বলতে আমরা কোনটা বুঝতেছিলাম যে 50 হার্টজ, অর্থাৎ স্বাভাবিক ফ্রিকোয়েন্সিতে যদি এই যে আমি এ কয়েল দেখতে পাচ্ছি, এ কয়েল আর বি কয়েলের মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে, এ কয়েলের মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে আবার বি কয়েলের মধ্যে দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে। এটা কার ক্ষেত্রে, স্বাভাবিক যখন ফ্রিকোয়েন্সি থাকবে তখন, অর্থাৎ মিডিয়াম ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা বলতেছি। এখন কোনো কারণে যদি আমার ফ্রিকোয়েন্সি বেশি হয়ে যায় তাহলে আমার এই এ কয়েল এবং বি কয়েলের কিন্তু ফ্রিকোয়েন্সিটা এবং কারেন্টের যে অবস্থা, কারেন্টের যে পরিমাণটা, এটা কিন্তু সমান থাকবে না। অর্থাৎ আমাদের ব্যাপারটা এমন হবে, স্বাভাবিকভাবে এ কয়েল এবং বি কয়েল দুটা কয়েলের মধ্য দিয়ে একই রকম কারেন্ট প্রবাহিত হবে, এবং এই পয়েন্টারটা তখন কি হবে, মিডিল বরাবর থাকবে, অর্থাৎ মিডিয়াম ফ্রিকোয়েন্সিতে অবস্থান করবে, এবং পয়েন্টারটাও তখন কি করবে, মাঝ বরাবরই থাকবে। আর যদি ফ্রিকোয়েন্সিটা এখন বেশি হয়ে যায়, স্বাভাবিক যে 50 ফ্রিকোয়েন্সি আছে এর থেকে বেশি হয়, তখন কি হবে, এই যে এখানে আমাদের ইন্ডাকটেন্সটা আছে, এই এল এ আর এল বি, এর কি হয়ে যাবে, এর রিঅ্যাকটেন্সটাও বৃদ্ধি পাবে। কিন্তু এখানে আমার ওই যে বি কয়েলের যে রেজিস্ট্যান্স আছে এইটা কিন্তু বৃদ্ধি পাবে না। অর্থাৎ আমার একটার বৃদ্ধি পেলে আরেকটার কম হয়ে যাবে, আবার আরেকটার যদি বেড়ে যায় তাহলে আরেকটার কম হবে। যদি এল এ এবং এল বি এর রিঅ্যাকটেন্স আমার বেড়ে যায় তাহলে আমার এই স্বাভাবিকভাবে আর এ এবং আর বির রিঅ্যাকটেন্সটা কমে যাবে। অর্থাৎ ব্যাপারটা এমন দাঁড়াবে যে ফ্রিকোয়েন্সি যখন বৃদ্ধি পেল তখন কি হবে, এই যে এ কয়েলের থেকে বি কয়েল যে আছে আমার, এই বি কয়েলের তুলনায় তখন কি হবে, এ কয়েলের ভোল্টেজটা বৃদ্ধি পাবে। আবার এ কয়েলের কারেন্ট বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবে কি হবে, বি কয়েলের কারেন্টটা কমে যাবে। অর্থাৎ আমার এ কয়েলের যদি চৌম্বক ক্ষেত্র যা থাকবে এবং তখন কী হবে, বি কয়েলের চেয়ে বেশি শক্তিশালী হবে, এবং বি কয়েল যদি চৌম্বক ক্ষেত্র কম হয় তাহলে আবার এ কয়েলের চেয়ে বেশি শক্তিশালী হবে। এভাবে আমাদের কি হবে,
এই যে আমাদের নিডলটা আছে, এই পয়েন্টারটা আছে, একবার যদি এ কয়েলের দিকে বেশি হয় বিক্ষেপ, তাহলে শক্তিশালী যে চৌম্বক ক্ষেত্র যেদিকে ক্রিয়া করবে ওই দিকেই নিডলটা কী করবে, বিক্ষেপ দিবে। আর সেই অনুযায়ী যে কয়েল বরাবর আমার সফট আয়রন কোরটা থাকবে ওই অনুযায়ী পয়েন্টারটা বাম দিক অথবা ডান দিকে সরে গিয়ে একটা ফ্রিকোয়েন্সি নির্দেশ করবে। সুতরাং ব্যাপারটা এমন হলো যে স্বাভাবিক ফ্রিকোয়েন্সিতে এই আমার যে পয়েন্টারটা আছে এটা মাঝ বরাবর অবস্থান করবে এবং এ কয়েল আর বি কয়েলের মধ্য দিয়ে সমান কারেন্ট প্রবাহিত হবে এবং সমান চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। কিন্তু যখন আমার বিবি কয়েলে প্রবাহিত কারেন্টের পরিমাণ বেশি হবে, প্রবাহিত ফ্রিকোয়েন্সির পরিমাণ বেশি হবে, তখন এই বিপরীত দিকে যে আমার এ কয়েল আছে এই এ কয়েলের কারেন্টের মান কমে যাবে। আবার এ কয়েলে যদি আমার কারেন্টের মান বেশি হয় বি কয়েলে কমে যাবে। তাহলে সেই অনুযায়ী আমার এ কয়েলে বৃদ্ধি পেলে এটা পয়েন্টের ডান দিকে সরে যাবে, বাম দিকে সরে যাবে, এবং বি কয়েলে বৃদ্ধি পেলে ডান দিকে সরে যাবে। এভাবে আমার হায়ার, লোয়ার এবং মিডিয়াম ফ্রিকোয়েন্সি নির্দেশ করবে। আর আমরা এই ওয়েস্টার্ন ফ্রিকোয়েন্সিটা আসলে ব্যবহার করি যদি আমাদের কোনো ভ্রম থাকে বা হারমোনিক্স থাকে, সেটাকে দূর করার জন্য এই ওয়েস্টার্ন ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করা হয়। এভাবে আমরা এই ওয়েস্টার্ন ফ্রিকোয়েন্সি মিটার দিয়ে মিডিয়াম ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি এবং হাই ফ্রিকোয়েন্সি মেজার করে থাকি। ধন্যবাদ।